রেড রোডে অক্সফোর্ড কাণ্ডের আঁচ, লাল গেরুয়া এক হয়েছে, কোন রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে দিলেন সম্প্রীতির বার্তা। রেড রোডে নামাজ পাঠের অনুষ্ঠান থেকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করে বিজেপিকে দাঙ্গাবাজ দল বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে এদিন গেরুয়ার সঙ্গে লালকেও জুড়ে দেন মমতা। মুখ্যমন্ত্রী কোনো দলের নাম না নিলেও বক্তৃতায় বিজেপিকে সরাসরি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাঁচা ছোলা ভাষায় জানিয়ে দেন, বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না। किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। ये हिंदुस्तान जितना हिंदू का है, उतना मुसलमान का है, उतना सिख का है, उतना क्रिश्चियन का है, हर एक इंसान का है। মমতা অভিষেকের আক্রমণের পর পাল্টা আসরে বাম ও বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে বিভিন্ন জায়গায়, মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম, আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ। যতক্ষণ পশ্চিমবাংলায় বামপন্থীরা লাল ঝান্ডাকে সঙ্গে নিয়ে শক্তিশালী অবস্থান করতে পেরেছে, কারণ দাঙ্গা বাঁধাবার সাহস হয়নি পশ্চিমবাংলায়। ফলে বিজেপির প্রশ্রয় তৈরি হওয়া তৃণমূল বিজেপিকেই প্রশ্রয় দিচ্ছে এবং দাঙ্গাবাজরা তাতে খুশি হচ্ছে। সব মিলিয়ে ভোটমুখী বাংলায় খুশির ঈদেও চলল ধর্মযুদ্ধের পারদ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।